মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আগের দিন তোমাদের চ্যাপ্টার 2 এর পাই চিত্রের আমরা 4 এর দাগের অঙ্ক পর্যন্ত করিয়েছি। আজকে আমি করাবো 5 এর দাগ থেকে। তো শুরু করা যাক। তো এখানে কি বলা হয়েছে, আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানে একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। এরপর কি দেওয়া আছে, জিনিস দেওয়া আছে। জিনিসের মধ্যে কি কি আমরা দেখতে পাচ্ছি, সাধারণ পাউরুটি, স্লাইড পাউরুটি, কেক আর বিস্কুট। আর মূল্য কি কি দেওয়া আছে, 320 টাকা, 100 টাকা, 60 টাকা ও 140 টাকা। এরপর বলা হয়েছে আমি এই তথ্যটির পাইচিত্র তৈরির চেষ্টা করি। তাহলে আমরা কি করব, এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটার কি করব, পাইচিত্র তৈরি করার চেষ্টা করব। এই পাইচিত্র তৈরি করার আগে প্রথমে আমরা কিছু কাজ করে নেব, সেগুলো আগে দেখা যাক। প্রথমে আমরা 4টে ভাগ করে নেব। প্রথমে লিখবো জিনিস, দ্বিতীয়টাই লিখবো মূল্য এবং তৃতীয়টায় লিখবো ভগ্নাংশ ও চতুর্থটায় কেন্দ্রীয় কোণ। প্রথমে কি জিনিস আছে, সাধারণ পাউরুটি। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেব সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি এবার সাধারণ পাউরুটির মূল্য কত আছে সেটা আমরা দেখে নেব। কত, 320 টাকা। আমরা এখানে লিখে নেব 320। তারপর আছে স্লাইড পাউরুটি, স্লাইস পাউরুটি, স্লাইস এর মূল্য কত আছে, এর মূল্য হচ্ছে 100 টাকা। এটা 320, এটা 100। এরপর আছে কেক, কেকের মূল্য কত, 160 টাকা। তারপর আছে বিস্কুট, বিস্কুটের মূল্য 140 টাকা। তাহলে আমরা এখানে প্রত্যেকটি সাজিয়ে নিলাম। এরপর এটার মোট টোটাল কত হচ্ছে সেটি বের করব। মোট 0, 4 আর 6 10 আর 2 12, হাতে 1, 1 1 3, 3 6 আর 1 7, কত হচ্ছে টোটাল মোট আমাদের 720। এরপর আমরা যখন ভগ্নাংশ বের করব কি করব, এই 720 কে প্রত্যেকটির সাথে ডিভাইড করব। তাহলে আমাদের পাউরুটির ভগ্নাংশ কত বেরিয়ে যাচ্ছে, চারের 9। তাহলে আমরা পাউরুটির ভগ্নাংশ কি পেয়ে গেলাম, 4-এর 9। এরপর আমরা স্লাইড পাউরুটির ভগ্নাংশ বের করব। এরপর 100 ভাজিত 720, এর ভগ্নাংশ কি হবে, 5 2 10 আর 2 36, 5-এর 36। এরপর আমরা কি করব, কেকের ভগ্নাংশ বের করে নেব। কেকের ভগ্নাংশ 160 ভাজিত 720, 2 দিয়ে 8 2 16, 36 2 72, 8 2 দিয়ে 4 2 8, 2 1 2, 8 2 16, 2 9 2 18, 2-এর 9। এরপর আমরা বিস্কুটের ভগ্নাংশ বের করব। 140 ভাজিত 720,
7 2 14 36 সমান 7 36। ঠিক আছে, আমরা এখানে প্রত্যেকটির ভগ্নাংশ বের করে নিয়েছি। এরপর কি করব, আমরা কেন্দ্রীয় কোণের মান বের করব। যেহেতু আমরা পাই চিত্রে কেন্দ্রীয় কোণ বের করব, তাই আমরা কি জানি একটা বৃত্তের সম্পূর্ণটা কি হয়, কোণটা কি হয় 360 ডিগ্রি। তাই আমরা প্রত্যেকটি কেন্দ্রীয় কোণ বের করার সময় 360 ডিগ্রি দিয়ে কি করব, গুণ করব। তাহলে এই প্রথমের ভগ্নাংশটা নিয়ে নিই, 4 এর 9, এর সাথে 360 ডিগ্রি গুণ করি। 4 9 36 0, 4 4 16, 160 ডিগ্রি। তাহলে আমরা কত ডিগ্রি কোণ পেয়ে গেলাম, 160 ডিগ্রি। এরপর কত আছে, 5 এর 36, 360 ডিগ্রি সমান 10 ডিগ্রি সমান 50 ডিগ্রি। 2 এর 9 কুড়ি তো 360 ডিগ্রি, 4 9 36 0, 40 ডিগ্রি সমান 4 2 8, 80 ডিগ্রি। এরপর 7 এর 36 গুণিত 360 ডিগ্রি সমান 10 ডিগ্রি, 70 ডিগ্রি। এরপর তোমরা অঙ্কটা ঠিক করছো কিনা সেটা চেক করার একটা উপায় আছে, কি বলো তো, আমরা যদি এই যে কোণগুলোর মান বেরোলো প্রতিটি যোগ করে দেখি 360 ডিগ্রি হচ্ছে, তার মানে জানবে তোমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। তাহলে আমরা একবার দেখে নিই 360 ডিগ্রি হচ্ছে কিনা। 0 0 8 আর সাথে 8, 8 আর সাথে 15, 15 আর 5 এ 20, 20 আর 6 এ 36। তাহলে আমরা কি হচ্ছে এটা যোগ করে দেখছি 360 ডিগ্রি হচ্ছে। এরপর আমরা কি করব, পাই চিত্রটি অঙ্কন করব। চলো পাই চিত্রটি অঙ্কন করা যাক। পাই চিত্র অঙ্কন করার আগে আমরা প্রথমে একটি বৃত্ত নিয়ে নেব। তাহলে আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম। এরপর প্রথমে আমরা কি করব, বৃত্তের কেন্দ্র থেকে একটা রেখা টানবো। বৃত্তের কেন্দ্র, আগে আমরা বৃত্তের কেন্দ্রটি করে নিই। মোটামুটি এখানটায়, এখানে বৃত্তের কেন্দ্রটি হচ্ছে। এরপর আমরা কি করব, এখান থেকে একটি রেখা টেনে নেব। রেখা টেনে নিলাম। এরপর চাঁদার সাহায্যে আমরা কোণগুলি আঁকবো। তো চাঁদাটা এখানে বসাবো, এইভাবে বসিয়ে আমরা কোণগুলি আঁকবো। আগে আমাদের কোণগুলি কত বেরিয়েছিল সেগুলি একবার দেখে নিই। প্রথমে কত, 160 ডিগ্রি। তাহলে আমরা কি করব, 160 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে আমরা এইভাবে গুনতে গুনতে দেখছি 160 ডিগ্রি কোণ এখানে হচ্ছে। তাহলে আমাদের 160 ডিগ্রি কোণ এখানে আমরা মার্ক করে নিয়েছি। এরপর কি করব, 160 ডিগ্রি কোণটি আঁকবো। তাহলে আমরা 160 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এখানে লিখবো 160 ডিগ্রি। এবার এটা আমরা কিসের কিসের অংশ পেলাম, এটি হচ্ছে আমাদের সাধারণ পাউরুটির অংশ। তাহলে আমরা এখানে লিখে নেব সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি, ঠিক আছে। এরপর আমরা কি করব, পরবর্তী যেটি আছে সেটির কোণ আঁকবো। কি আছে, স্লাইড পাউরুটি। আমরা কত ডিগ্রি কোণ পেয়েছি, 50 ডিগ্রি। তাহলে আমরা এরপর 50 ডিগ্রি কোণ আঁকবো। এরপর আমরা যখন 50 ডিগ্রি কোণ আঁকবো, তখন আমাদের চাঁদাটা ঠিক এইভাবে এই জায়গায় বসাতে হবে। এই কেন্দ্রের সাথে সমান করব, সমান সমান করব। তারপর এটাকে ঘুরিয়ে এই লাইনটার সাথে সমান করতে হবে। পরবর্তী যে লাইনটা কাটলাম সেই লাইনটার সাথে সমান করতে হবে। করে এরপর আমরা কি করব, 50 ডিগ্রি কোণ আঁকবো। আমরা দেখতে পাচ্ছি এখানে 50 ডিগ্রি, তাহলে এইটা 50 ডিগ্রি মার্ক করে নিলাম। এরপর আমরা কেটে নেব লাইন। আমরা 50 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এখানে এবার লিখে দেব 50 ডিগ্রি। এটা কি পেয়েছি, স্লাইড পাউরুটি।
একইভাবে আমরা পরবর্তী কোণগুলি এঁকে ফেলবো। কত? 80 ডিগ্রি, 70 ডিগ্রি। তাহলে কে কত ছিল? 80 ডিগ্রি কোণ। এরপর আমরা 80 ডিগ্রি কোণটি আঁকার চেষ্টা করব। এটি আবার এইভাবে সমান করে বসিয়ে নিয়ে এরপর এই রেখাটার সাথে সমান করব। সমান করে এরপর আমরা 80 ডিগ্রি এখানে পাচ্ছি, এটা মার্ক করে নিলাম। এরপর 80 ডিগ্রি আমরা কি করব? কেটে নেব। ঠিক আছে, আমরা 80 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এটি কি ছিল? কেক। আর আমাদের চাঁদা বসিয়ে করার প্রয়োজন নেই। এরপর যেটা থাকবে সেটাই কি? পরবর্তী 70 ডিগ্রি। এটি কি ছিল? বিস্কুট। হয়ে গেছে, তাহলে আমরা পাই চিত্র পেয়ে গেলাম। এরপর আমরা কি করব? পরবর্তী অঙ্কে চলে যাব। ঠিক আছে, পরবর্তী অঙ্কে কি আছে সেটি দেখে নেব। কি বলা হয়েছে? অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। তাহলে কি হয়েছে? একটা আমরা তালিকা পেয়ে গেছি। কি কি? গান, কবিতা, নাচ, নাটক ও ছবি আঁকা। এবার ছাত্রীর সংখ্যা কি দেওয়া আছে? গান পছন্দ করে 20 জন, কবিতা 25 জন, নাচ 27 জন, নাটক 28 জন, ছবি আঁকা 20 জন। এরপর কি? এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে তা হিসাব করি এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি। তাহলে তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ, কি বলেছে? মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে সেটা হিসেব করি। চলো করা যাক। প্রথমে আমরা আগের অঙ্কের মতো একইভাবে কি করব? 4টে লাইন কেটে নেব। ঠিক আছে, এরপর এখানে লিখব পছন্দের বিষয়। তারপর লিখব ছাত্রছাত্রীর সংখ্যা। তারপর লিখব ভগ্নাংশ। এবং তারপরে কেন্দ্রীয় কোণ। ঠিক আছে, এরপর এখানে কি বলা হয়েছে? যে পছন্দের বিষয় প্রথমে গান আছে, তারপর কবিতা, নাচ, নাটক, আঁকা। তাহলে এখানে গান কতজন পছন্দ করে? 20 জন। এখানে লিখবো গান 20 জন। কবিতা 25 জন। নাচ 27 জন। নাটক 28 জন। ছবি আঁকা 20 জন। আমরা তাহলে প্রত্যেকটি লিখে নিয়েছি। এরপর কি করব? গানের টোটাল মোট বের করব। এখানে মোট কত হচ্ছে? 15 আর 5-এ 20, হাতে 2,
1 2 3 4 5 5 দুগুণে 10, 10 আর 2 120। তাহলে আমরা কি পাচ্ছি 100, মোট কতজন ছাত্রছাত্রী 120 জন। এরপর আমরা এগুলোর ভগ্নাংশ বের করব। 20 ভাজিত 120 সমান 1/6। এরপর 25 ভাজিত 120 5/24। এরপর 27 ভাজিত 120 9/40। এরপর 28 ভাজিত 120 7/30। 20 ভাজিত 120 1/6। ঠিক আছে, আমরা প্রত্যেকটি পেয়ে গেছি, প্রত্যেকটি ভগ্নাংশের মান পেয়ে গেছি। এরপর কেন্দ্রীয় কোণগুলি বের করব। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে সব সময় কি করতে হয়, 360 দিয়ে গুণ করতে হয়। 360 দিয়ে গুণ করে পাই 60 ডিগ্রি। তারপর পেলাম 75 ডিগ্রি। একাশি ডিগ্রি। তারপর 84 ডিগ্রি। আবার 60 ডিগ্রি। তাহলে আমরা প্রত্যেকটির কি পেয়ে গেছি, কেন্দ্রীয় কোণ। আর আমাদের অঙ্কে কি জানতে চেয়েছিল, এখানে আমাদের অঙ্কে এখানে জানতে চেয়েছিল যে এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসেব করি এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটির কোন কোন বিষয় কত অংশ পছন্দ করে আমরা পেয়ে গেছি। এই 1/6 অংশ। তাহলে আমরা এখানে লিখে ফেলবো, অতএব গান পছন্দ করে 1/6 অংশ। কবিতা পছন্দ করে 5/24 অংশ। এরপর কি করব, কবিতার কত অংশ, 5/4 অংশ। কবিতা পছন্দ করে 5/24 অংশ। নাচ পছন্দ করে 9/40 অংশ। নাটক পছন্দ করে 7/30 অংশ। এরপর ছবি আঁকা পছন্দ করে 1/6 অংশ। তাহলে আমরা প্রতিটির অংশ পেয়ে গেছি এবং কেন্দ্রীয় কোণগুলি আমরা এখানেই আছে, কেন্দ্রীয় কোণগুলি পেয়ে গেছি এখানে। অতএব কেন্দ্রীয় কোণ আর কেন্দ্রীয় কোণ এরকম লিখে দেব, কেন্দ্রীয় কোণ ষাট ডিগ্রি, 75 ডিগ্রি, 81 ডিগ্রি, 84 ডিগ্রি ও 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তারপরেরটার কেন্দ্রীয় কোণ 75 ডিগ্রি, তারপরেরটার কেন্দ্রীয় কোণ 81 ডিগ্রি, তারপরেরটার কেন্দ্রীয় কোণ 84 ডিগ্রি ও তারপরেরটা 60 ডিগ্রি।
তাহলে আমরা প্রত্যেকটি পেয়ে গেছি কেন্দ্রীয় কোণ। আরে এরপর আমরা কি করব, পাইচিত্রটি অঙ্কন করব। চলো পাইচিত্রটি অঙ্কন করা যাক। প্রথমে পাইচিত্র আঁকার জন্য আমরা কি করব, একটি বৃত্ত নিয়ে নেব। এরপর কি করব, চাঁদার সাহায্যে বৃত্তটির মাঝ বরাবর কেন্দ্র থেকে একটি লাইন কেটে নেব। কেন্দ্র থেকে লাইন কেটে নিলাম। এরপর কি করব, চাঁদার সাহায্যে আমরা কোণগুলি আঁকতে শুরু করব। তাহলে চাঁদাটি এইভাবে কেন্দ্রের সাথে বসাবো, কেন্দ্র থেকে এই রেখার সমান করে। বসিয়ে আমাদের প্রথমে কত ডিগ্রি কোণ ছিল, 60 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি এখানে মার্ক করে নিলাম। এরপর আমরা কি করব, কোণটি এঁকে নেব। ষাট ডিগ্রি কোণটি এঁকে নিলাম। 60 ডিগ্রি। তাহলে এটি কি ছিল আমাদের, প্রথমে এটি ছিল গান। তাহলে এখানে গান লিখব। এরপর কি করব, এরপর আমাদের ছিল 75 ডিগ্রি কোণ কবিতা। তো কবিতার জন্য 75 ডিগ্রি কোণ এঁকে নেব। এখানে হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ, তো আমরা এটাকে মার্ক করে নেব। এরপর আমরা 75 ডিগ্রি কোণটি কেটে নেব। এটি আমরা পেয়ে গেলাম 75 ডিগ্রি কোণ। এটি ছিল কবিতা। একইভাবে আমরা কি করব, পরবর্তী কোণগুলি এঁকে নেব। পরবর্তী কোণে আমাদের ছিল কি, 81 ডিগ্রি। আর কি ছিল, নাচ। তাহলে 81 ডিগ্রি কোণ আমরা এখানে পেয়ে যাচ্ছি, মার্ক করে নিলাম। আমরা 81 ডিগ্রি কোণ এঁকে নিলাম। তারপর ছিল 84 ডিগ্রি কোণ। আমরা 84 ডিগ্রি কোণ এঁকে নেব। এখানে আমরা 84 ডিগ্রি কোণ পেয়ে যাচ্ছি। মার্ক করে নিলাম। এরপর আমরা 84 ডিগ্রি কোণটি এঁকে নেব। এটি পেয়ে গেলাম 84 ডিগ্রি কোণ। এটি আমাদের ছিল নাটক। আর এটি 60 ডিগ্রি, এটি আর আঁকার প্রয়োজন নেই। এটা আমাদের ছিল ছবি আঁকা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, পাইচিত্রটি পেয়ে গেলাম। আচ্ছা, আমরা যে এখানে পাইচিত্রটি আঁকলাম, তোমরা বুঝতে পেরেছো তো কিভাবে আমি পাইচিত্রটি আঁকলাম? এরপর তোমরা এগুলো বাড়িতে তোমাদের খাতায় আঁকবে এবং তোমরা আঁকতে পারছো কিনা তা ছবি তুলে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে কি বলেছে, আমি একটি মডেল তৈরি করেছি এবং উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। এবার কি, আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ খরচের একটি তালিকা তৈরি করলাম। কি উপকরণ, আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, বিভিন্ন উপকরণগুলো দেওয়া আছে এবং তাদের খরচ দেওয়া আছে। এরপর অঙ্কে কি বলা হয়েছে, তথ্যগুলি বৃত্ত ক্ষেত্রাকার চিত্র বা পাইচিত্র তৈরি করি। তাহলে আমাকে এখানে কি চেয়েছে, যে বৃত্তাকার ক্ষেত্র আর পাইচিত্র। চলো পাইচিত্রটি তৈরি করার আগে আমরা কি করে নিই, এগুলি একটা ছক বানিয়ে নিই। চলো প্রথমে আমরা চারটি কি করব, দাড়ি কেটে নেব। প্রথমে আমরা লিখে নেব যে উপকরণ, উপকরণ। তারপর লিখে নেব খরচ,
তারপর ভগ্নাংশ এবং কেন্দ্রীয় কোণ, সবশেষে কি কেন্দ্রীয় কোণ। ঠিক আছে, আমরা এখানে পেয়ে গেলাম। এরপর আমরা একটি একটি করে এগুলি উপকরণগুলো বসে থাকবো। প্রথমে কি আছে, আর্ট পেপার। তাহলে প্রথমে লিখে নেব আর্ট পেপার, আর্ট পেপার। আর্ট পেপারের খরচ কত আছে, 9 টাকা। তারপর কি আছে, স্কেচ পেন, স্কেচ পেন, স্কেচ পেনের খরচ হচ্ছে 12 টাকা। তারপর আছে কাঁচি, কাঁচির খরচ হচ্ছে 25 টাকা। তারপর আছে রঙিন ফিতে, রঙিন ফিতে, রঙিন ফিতের খরচ হচ্ছে 6 টাকা। তারপর আছে আমাদের সবশেষে পিচ বোর্ড, পিচ বোর্ড। পিচ বোর্ডের দাম কত, পিচ বোর্ডের দাম হচ্ছে 8 টাকা। এরপর আমরা কি করব, এগুলোর মোট টোটাল কত হলো সেটা প্রথমে বের করব। তো মোট 6 আর 8 14, 14 15 16, 16 17 18 19 20 21, 21 আর 9 হচ্ছে 30, হাতে 3, 3 3 6 60। তাহলে আমরা কি পেয়ে গেলাম, মোট খরচ কত হলো 60 টাকা। আরেকবার আমরা দেখে নিই ক্যালকুলেশনটা ঠিক করেছে কিনা। 8 আর 6 14, 14 আর 12 হচ্ছে 26, 26 আর 9 আমরা পেয়ে যাচ্ছি 35, 35 আর 25 60। ঠিক আছে, এরপর আমরা কি করব, ভগ্নাংশে চলে যাব। ভগ্নাংশ করার সময় আমাদের সবসময় কি করতে হবে, এই মোট খরচ দিয়ে কি করতে হবে, এগুলোকে ডিভাইড করতে হবে। তাহলে প্রথমে কি করব, 9 ভাজিত 60 ভাগ করলে কি পেয়ে যাব, আমরা ভগ্নাংশ পেয়ে যাব। 3 3 9, 3 2 6 0, 3 20। এরপর কি করব, পরের ভগ্নাংশটি করে ফেলবো। একইভাবে আমরা কি করব, সব ভগ্নাংশগুলো করে ফেলবো। 5 12 60, তাহলে 1 এর 5। তারপর 25 ভাজিত 60, 5 5 এ 25, 5 12 60, 5 এর 12। তারপর 6 ভাজিত 60, 10, 1 এর 10। এরপর 8 এর 8 ভাজিত 60, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 15 60, 2 এর 15। তাহলে আমরা প্রত্যেকটির ভগ্নাংশ এখানে পেয়ে গেছি। এরপর আমরা কেন্দ্রীয় কোণ বের করব। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কি করতে হবে, 360 দিয়ে প্রত্যেকটি গুণ করতে হবে। তাহলে আমরা একে 360 দিয়ে গুণ করে পাই 54 ডিগ্রি। আবার একইভাবে পরেরটা, তারপর 72 ডিগ্রি, একইভাবে আমরা পরবর্তীগুলো করতে থাকবো। 150 ডিগ্রি, 36 ডিগ্রি, 48 ডিগ্রি। তাহলে আমরা এখানে প্রত্যেকটি কেন্দ্রীয় কোণ পেয়ে গেছি। এরপর আমাদের কি বলেছে, পাইচিত্র বের করতে বলেছে। তো আমরা পাইচিত্রটি আঁকা শুরু করব। চলো পাইচিত্রটি আঁকা যাক। তাহলে আগের অঙ্কগুলোর মতো একইভাবে আমরা পাইচিত্র আঁকতে গেলে প্রথমে কি করব, একটি বৃত্ত নিয়ে নেব। তাহলে বৃত্ত নিয়ে নিলাম। এরপর বৃত্তের কেন্দ্র থেকে একটা
লাইন কেটে নেব। এরপর চাঁদার সাহায্যে আমরা কি করব, কোণগুলি আঁকতে চেষ্টা করব। প্রথমে আমাদের কত ডিগ্রি কোণ ছিল, 54 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি করব, 54 ডিগ্রি কোণ এঁকে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে 54 ডিগ্রি, এখানটা মার্ক করে নিলাম। এরপর আমরা 54 ডিগ্রি কোণটি এঁকে নেব। আমরা 54 ডিগ্রি কোণটি এঁকে নিলাম। আমরা পেয়ে গেলাম 54 ডিগ্রি কোণ। এটি কি ছিল, এটি ছিল আর্ট পেপার। আর্ট পেপার। পরবর্তী আমরা কি করব, পরবর্তী আমরা আছে স্কেচ পেন। স্কেচ পেন কত ডিগ্রি কোণ জুড়ে আছে, 72 ডিগ্রি। তাহলে আমরা 72 ডিগ্রি কোণটা একইভাবে এঁকে নেব। এখানে আমরা 72 ডিগ্রি এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটা মার্ক করে নিলাম। আমরা 72 ডিগ্রি কোণটি এঁকে নিলাম। 72 ডিগ্রি। তাহলে এটা আমরা কি পেয়ে গেছি, স্কেচ পেন। এরপরে একইভাবে বাকিগুলো আমরা এক এক করে এঁকে নেব। বাকি কত ডিগ্রি কোণ ছিল পরেরটা, 150 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে এইভাবে গুনতে থাকবো। আমরা 150 কোথায় পাচ্ছি, এখানে। তাহলে আমরা এখানে মার্ক করে নিলাম। এরপর আমরা 150 ডিগ্রি কোণটি এঁকে নিলাম। এটি কি ছিল, কাঁচি। কাঁচি লিখে নিলাম। এরপর কত ডিগ্রি কোণ ছিল, 36 ডিগ্রি আর 48 ডিগ্রি। এখানে 36 ডিগ্রি কোণটি এঁকে নেব। আমরা এখানে 36 ডিগ্রি কোণটি পাচ্ছি, তাহলে এটা আমরা মার্ক করে নিলাম। ছত্রিশ ডিগ্রি কোণ আমরা মার্ক করে নিলাম। এরপর এটা 36 ডিগ্রি কোণটি আমরা কেটে নিলাম। আর পরবর্তী যেটা পড়ে থাকবে সেটি আমাদের হয়ে যাবে 48 ডিগ্রি। তারপর কি, রঙিন ফিতে ও পিচবোর্ড। এটি হচ্ছে রঙিন ফিতে, এটি পিচবোর্ড। তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের পাইচিত্রটি হয়ে গেল। তোমরা এটাও একইভাবে নিজেদের খাতায় আঁকার চেষ্টা করবে এবং এবং তোমাদের আঁকাগুলি পারছো কিনা সেগুলি কমেন্ট বক্সে তোমরা জানাবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটি একইভাবে কি বলেছে, একদিনে একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পী তালিকা তৈরি করলাম। তাহলে এখানে কত কি দেওয়া আছে, 450 জন দর্শকের একটা চিত্রশিল্পের তালিকা দেওয়া আছে। এবার এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করি ও বৃত্ত কলাগুলির কেন্দ্রীয় কোণ লিখি। কি বলেছে, পাইচিত্র তৈরি করতে বলেছে আর বৃত্তীয় কলাগুলির কেন্দ্রীয় কোণ লিখতে বলেছে। চলো তাহলে অঙ্কটি করা যাক। আমরা আগের অঙ্কগুলির মতো একইভাবে এখানে 4টি তারিখ কেটে নেব। প্রথমে আমরা লিখে নেব চিত্রশিল্পী। চিত্রশিল্পী
শিল্পীর নাম। তারপর লিখব পছন্দের দর্শকের সংখ্যা। পছন্দের দর্শকের সংখ্যা। তারপর লিখব ভগ্নাংশ। তারপর আমরা লিখব কেন্দ্রীয় কোণ। এরপর পছন্দের যে দর্শকগুলি আছে নাম লিখে নেব যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর ও গণেশ পাইন। যামিনী রায়, তারপর নন্দলাল বসু, তারপর চিন্তামণি কর, গণেশ পাইন, এরপর এনাদের 150 পছন্দের দর্শকের সংখ্যা কি দেখে নেব 150, 120, 80, 100। 150, 120, 80 ও 100। এরপর আমরা এগুলো মোট, যেহেতু ওখানে বলেই দেওয়া ছিল যে মোট দর্শকের সংখ্যা 450, তাই আমরা লিখে দিচ্ছি সরাসরি 450। এরপর আমরা এটা ভগ্নাংশ বের করব। 150 ভাজিত 450 কত পাচ্ছে 1/3। 120 ভাজিত 450 4/15। 80 ভাজিত 450 8/45। 100 ভাজিত 450 2/9। তাহলে আমরা প্রত্যেকটি ভগ্নাংশ পেয়ে গেলাম। এরপর কি করব কেন্দ্রীয় কোণ দিয়ে কোণগুলি বের করব। আমরা প্রথমেই বলেছি কেন্দ্রীয় কোণ বের করতে গেলে প্রত্যেকটিকে 360 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা কত পেয়ে যাব 120 ডিগ্রি। একইভাবে পরবর্তীগুলোও করে নেব। ডিগ্রি 8/45 গুণিত 360 ডিগ্রি। এটা 9 দিয়ে কাটলে হবে 5 4 9 36 0 8 64 ডিগ্রি। একইভাবে 2/9 গুণিত 360 ডিগ্রি 80 ডিগ্রি। তাহলে আমরা প্রত্যেকটি কোণ পেয়ে গেলাম। এরপর আমরা কি করব চলো পাইচিত্র আঁকবো। তাহলে আমরা আগের গুলোর মতো একইভাবে পাইচিত্র আঁকতে গেলে কি করব একটি বৃত্ত নিয়ে নেব। এরপর
বৃত্তের মাঝখানে পয়েন্ট থেকে, কেন্দ্র থেকে একটি লাইন আমরা কি করব, টেনে নেব। এরপর আমরা কি করব, চাঁদার সাহায্যে কেন্দ্রীয় কোণগুলি আঁকবো। তাহলে প্রথমে আমাদের কত ডিগ্রি কোণ ছিল, 120 ডিগ্রি। চলো 120 ডিগ্রি কোণ আঁকা যাক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 120 ডিগ্রি কোণ হচ্ছে, তাহলে আমরা এখানে মার্ক করে নেব। আমরা 120 ডিগ্রি কোণ এঁকে নিলাম। 120 ডিগ্রি, এটা কি ছিল, যামিনী রায়। পরবর্তী কোণ আমরা এঁকে নেব। পরবর্তী কোণ ছিল কত ডিগ্রি, 96 ডিগ্রি। তাহলে আমরা 96 ডিগ্রি কোণ এঁকে নেব। আমরা যখন পরের কোণটা আঁকবো তখন এই লাইনটা, দ্বিতীয় লাইনটার সাথে কি করব, চাঁদাটা বসিয়ে সমান করব। তাহলে এখানে আমরা 96 ডিগ্রি কোণ এঁকে নিই। আমরা 96 ডিগ্রি এখানে পাচ্ছি, এখানে আমরা কি করলাম, মার্ক করে নিলাম। এরপর আমরা 96 ডিগ্রি কোণ এঁকে নিলাম। 96 ডিগ্রি, এটা কি কি পেলাম, নন্দলাল বসু। এরপর আমরা 64 ডিগ্রি ও 80 ডিগ্রি কোণ এঁকে নেব। 64 ডিগ্রি কোণ, আমরা 64 ডিগ্রি কোণ এখানে পেলাম। এটি মার্ক করে নেব। এটি আমরা কি পেলাম, চিন্তামণি কর। আর এটাই হচ্ছে, পরবর্তীটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি কোণ। এটি হচ্ছে গণেশ পাইন। তাহলে আমাদের পাইচিত্র রেডি। তাহলে আমরা এইভাবে কি করব, প্রতিটি অঙ্কের পাইচিত্র বানাতে থাকবো এবং আমাদের কমেন্ট বক্সে জানাবো যে পাইচিত্রগুলি তোমরা আঁকতে পারছো কিনা। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কে কি আছে বলেছে, 9 দাগের অঙ্ক। 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হলো। এবার নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি। কি বলেছে, সব আমরা এখানে আগে প্রথমে কি করব, পাইচিত্রটি দেখে নেব। তাহলে আমরা এখানে পাইচিত্রটি দেখে নিচ্ছি। পাইচিত্রে কি আছে, এই অরেঞ্জ কালারের জায়গাটি হচ্ছে অংশটি শীতকাল, তারপর হলুদটা হচ্ছে বসন্তকাল, আর সবুজটা বর্ষাকাল, আর ব্লুটা গ্রীষ্মকাল। শীতকাল হচ্ছে 40%, বসন্তকাল 30%, বর্ষাকাল 10% ও গ্রীষ্মকাল 20%। এরপর আমাদের কি প্রশ্ন, সেখানে সরাসরি প্রশ্নে চলে যাব। প্রশ্নে কি বলেছে, সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি। আমরা এই পাইচিত্র থেকে দেখতেই পাচ্ছি যে সবচেয়ে বেশি কোন ঋতু পছন্দ করে। তোমাদের দেখে কি মনে হচ্ছে যে কোন ঋতুটি পছন্দ করে, যেই ঋতুটি সব থেকে বেশি জায়গা জুড়ে আছে এবং যার পার্সেন্টেজ সব থেকে বেশি, সেই ঋতুই পছন্দ করে। তাহলে আমরা এখানে পাইচিত্র থেকে দেখতে পাচ্ছি যে শীতকালটি সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে এবং এর পার্সেন্টেজ সব থেকে বেশি, কত, 40 ডিগ্রি। তাহলে আমরা এখানে তাহলে আমরা কি করব, উত্তরটি লিখে নেব। তাহলে 1 দাগের প্রশ্নের উত্তরে কি হবে, সবচেয়ে বেশি জন
শীতকাল শীতকাল পছন্দ করে এবং তোমাকে এরা কতজন পছন্দ করে সেটা জানতে চেয়েছে। এবার আমরা কতজন পছন্দ করে সেটা জানতে গেলে কি করব, আমাদের টোটাল এখানে কতজনের পায়চিত্র দেওয়া ছিল 180 জনের। তাহলে আর এখানে আমাদের কতজন শীতকাল পছন্দ করে 180-র মধ্যে 40%। তাহলে আমরা 180-র মধ্যে 40% কত হয় সেটি আগে বের করে নেব। চলো সেটি হয়ে যাবে কি কতজন শীতকাল পছন্দ করে। তাহলে আমরা কি করব 180 গুণিত 40%, তাই 40টা উপরে পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। তাহলে এই 100 ভাগ করলাম, 0 0 কেটে গেল, তাহলে 72 জন। আমরা কি দেখতে পাচ্ছি 72 জন কি শীতকাল পছন্দ করে। এরপর আমাদের পরের প্রশ্নে কি বলেছে সেটি দেখে নেব। কি বলেছে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি। তাহলে আমাদের এই ছবি থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে সব থেকে কম সংখ্যা কোনটি আছে, এই সবুজ রংটি। সবুজ রংটা কি বর্ষাকাল। বর্ষাকালের পার্সেন্টেজ সব থেকে কম আছে, কত আছে 10%। তাহলে আমরা কি লিখবো সব থেকে কম, 2-এর দাগের প্রশ্নের উত্তরে লিখবো সবচেয়ে কম জন বর্ষাকাল পছন্দ করে এবং কতজন লিখি। তাহলে কতজন কি করব, সেই একইভাবে আমরা কি করব, যেহেতু টোটালটা কত ছিল 180 এবং যেহেতু টোটালটা 180 ছিল তাই আমরা কি করব 180 পার্সেন্টেজটা বের করে নেব এবং 180 গুণিত 10, যেহেতু বর্ষাকালের পার্সেন্টেজ 10% ছিল তাই ভাজিত 10 100। তাহলে কতজন পছন্দ করে 18 জন পেলাম। এরপর আমরা পরের প্রশ্নে কি বলেছে সেটি দেখে নেব। 3-এর দাগের প্রশ্নে আমাদের বলেছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে দেখি। কতজন বলেছে, কত পার্সেন্ট চাইনি। তাহলে আমাদের কতজন গ্রীষ্মকাল পছন্দ করে, এখানে গ্রীষ্মকালের পায়চিত্র থেকে দেখতে পাচ্ছি গ্রীষ্মকালের কত 20% পছন্দ করে, কিন্তু এটা পার্সেন্টেজে বললে হবে না, আমাদের কি বলেছে জন চেয়েছে। জন হলে তাহলে একইভাবে আমাদের কি বের করতে হবে 180 দিয়ে গুণ করতে হবে। 20% ছিল তাই আমরা কি করব 180 গুণিত 20/100 36। তাহলে আমরা কতজন পাচ্ছি 36 জন। এখানে লিখবো 36 জন গ্রীষ্মকাল পছন্দ করে। তাহলে আমরা গ্রীষ্মকাল পছন্দ করার জন সংখ্যা পেয়ে গেলাম। এরপর আমাদের 4-এর অঙ্কে কি বলেছে সেটি দেখে নেব। বলেছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। তোমরা এই ছবি দেখেই বুঝতে পারছো সবচেয়ে ছোট বৃত্তকলা কোনগুলোকে বলা হয়। এখান থেকে এই পর্যন্ত একটা বৃত্তকলা, এখান থেকে এই পর্যন্ত একটা বৃত্তকলা, এখান থেকে এই পর্যন্ত একটা বৃত্তকলা, এইভাবে ব্লুটা একটা বৃত্তকলা, এই সবুজ ব্লু অরেঞ্জ হলুদ এগুলো হচ্ছে এক একটা বৃত্তকলা। তাহলে সবচেয়ে চেয়েছে যে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে ছবি থেকেই দেখতে পাচ্ছি যে সবচেয়ে ছোট বৃত্তকলা হচ্ছে বর্ষাকাল। তাহলে আমরা কি লিখবো সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকালকে বোঝানো হয়েছে। সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকালকে বোঝানো হয়েছে।
তাহলে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা আমরা কি পেলাম? বর্ষাকালকে বোঝানো হয়েছে। এরপর 5 দাগের অঙ্কে কি জানতে চেয়েছে সেটি আমরা চলে যাব। নিজে পাইচিত্র দেখি ও আরো 2টি নতুন প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজি। তাহলে এখানে কি বলেছে? তোমাদের নিজেদেরকে এটা করতে বলা হয়েছে। তোমরা নিজে এরকম পাইচিত্র দেখবে এবং আরো 2টো প্রশ্ন তোমরা তৈরি করবে এবং তাদের উত্তর খুঁজে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই আমাদের ক্লাস শেষ করছি এবং আমার পড়ানো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করো এবং লাইক করো এবং শেয়ার করো আমাদের চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই।